আমি মানুষকে তার হায়াত দিয়ে সৃষ্টি করেছি, আর পরীক্ষা নিব তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। কিসের পরীক্ষা নিবে জোরে বলেন? কিসের পরীক্ষা? কথা বলেন। কিসের পরীক্ষা? কথা বলেন না কেন? এই যে কিসের পরীক্ষা নিবে আল্লাহ? আল্লাহ সমস্ত মানুষকে মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছে, পরীক্ষা নিবে তাই দুনিয়ার মধ্যে পাঠাইছে। কিসের পরীক্ষা নিবে? কথা বলেন না কেন? কিসের পরীক্ষা? কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা জোরে বলেন এবার? কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবেন সেই কর্মের প্রতিফল তারই ভোগ করা লাগবে। কথা বলেন। পরীক্ষা নিবে, কি নিবে? ঘোষণাটা কার? আল্লাহ। কথা বলেন। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন আমি মানুষকে মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমাদের আপনার আমার পরীক্ষা নিবে, কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা জোরে বলেন? যে যে কর্ম করবে সেই কর্মের পরীক্ষা কে নেবে? কথা বলেন। কে নেবে? আল্লাহ সেই পরীক্ষা নেবেন। আল্লাহ বলেন ওয়ামা খলাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য জোরে বলেন? ইবাদত। ইবাদত করার জন্য। কার ইবাদত করব? কথা বলেন। আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন বান্দারা সুন্দর দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও, ওই সুন্দর দুনিয়ার মধ্যে যাই আমার ইবাদত করো। আমার আল্লাহ আমি যখন ডাক দিব, আমার ডাকে আমার কাছে সবাই চলে আসবা। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কার? ঘোষণাটা কার? তখন আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, আমরা দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে আমরা সবাই তোমার কাছে ফিরে আসব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদা করেছিলাম কার কাছে? সে ওয়াদাকে আমরা দুনিয়ার মধ্যে এসে রেখেছি। কথা বলেন। সে ওয়াদা ভঙ্গ করলেন কার সাথে? কার সাথে? ওয়াদা ভঙ্গ করলেন আল্লাহর সঙ্গে, গরখলাপ করলেন আল্লাহর সঙ্গে। সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কিনা? কথা বলেন। আল্লাহর হাতে ধরা দোয়াই লাগবে, কারণ মাপ আছে নাই দুনিয়ার বাবনকে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু কো আনফুসিকুম ওয়া আলাইকুম নূরান কুদুহান নাসু ওয়াল হিজার। আল্লাহ বলেন হে ইমানদারগণ, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাদের পরিবার পরিজনকে সবাইকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা ওই দোজখের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। জোরে বলে নাউজুবিল্লাহ। কি দিয়া? মানুষ আর পাথর দিয়া। ঘোষণাটা কার? কথা বলেন। নূরান কুদুহান নাস ওয়াল হিজার। আল্লাহ বলেন ওই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর। কথা বলেন না কেন? কি দিয়া? মানুষ আর সেই মানুষগুলো কারা? কথা বলেন। সেই মানুষগুলো কারা? আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ বড় ভুলের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে, ভুলের মধ্যে আছে। আছে কিনা? কথা বলেন। যারা ক্ষতিগ্রস্তের মধ্যে, ভুলের মধ্যে আছে, তারাই হবে জাহান্নামের খড়ি। কথা বলেন না কেন? ঠিক না ঠিক কথা? কিন্তু ভুলের মধ্যে কি সারা জীবন থাকা যাবে? আর ক্ষতির মধ্যে কি সারা জীবন রয়ে যেতে হবে? কথা বলেন। ভুল সংশোধন করার দরকার আছে কি না? আজ বাদে কালকেই চলে যাবেন কবরে। কবরে গেলে হিসাব দোয়া লাগবে কিনা? জোরে বলেন। মার রব্বুকা, রব আমার। কথা বলেন। আর ধর্ম আমার। কথা বলেন। ধর্ম আমার ইসলাম। ধর্ম আমার ইসলাম। আর তখন আপনি বলতেছেন ধর্ম আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম তোমার ইসলাম। ওই ধর্ম প্রচার করার দরকার আছে কিনা? ইসলামের অনুযায়ী চলার দরকার আছে কিনা? দুনিয়ার মা বোন গো, ওই ইসলামের অনুযায়ী যদি না চলেন, আপনার ধর্ম মেনে কোনো লাভ আছে? জোরে বলেন। এ দুনিয়ার মা বোন গো, যখন আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, প্রথম কথাই হলেন কালিমা। প্রথম কথা হলো কালিমা, শেষ কথাটাও হলো কালিমা।
যখন কোন সন্তান কথা বলা শেখে তখন প্রথম কথাটাই হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি শেষ কথা, যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আবার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে ঠিক না বেটি? আমাদের সন্তানদের যখন আমরা কথা বলা শিখেছি তখন প্রথম কথাটাই হলেন কালিমা তাইবা, আবার শেষ কথাটাও হলেন কালিমা তাইবা। ও দুনিয়ার মা বোনগো, যখন কালিমাটা পড়ে মুসলমান হয়েছেন, দুনিয়ার মধ্যে এসেছেন, শুধু আমাদের কালিমা পড়ে মুসলমান হলে হবে না, কালিমা যখন গ্রহণ করেছেন নামাজ পড়ারও দরকার আছে কিনা জোরে বলেন। যখন নামাজ পড়া শুরু করলেন তখন আমাদের পর্দা করাটাও জরুরি, জরুরি আছে কিনা জোরে বলেন। পর্দা করাটাও জরুরি। আবার শুধু পর্দা করলেও হবে না, আমাদের কোরআনটা মানার দরকার আছে। কথা বলেন না কেন? কোরআনটা মানতে হবে, কোরআনের অনুযায়ী চলতে হবে। কথা বলেন। হে দুনিয়ার মা বোনগো, শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। কথা বলেন। নামাজ পড়তে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। যখন নামাজ শুরু করলেন মিথ্যা কথা বলা যাবে না, যাবে জোরে বলেন। যখন আপনি পর্দাটা করা শুরু করে দিলেন তখন কারোর গীবত করা যাবে কি জোরে বলেন। কারোর সঙ্গে হিংসা করা যাবে কি? কোরআনের অনুযায়ী চলতে হবে। কোরআন কি আপনি কোরআনটা যে পথে চলতে বলেছে সেই পথে চলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা সরল সঠিক পথ ধরো। কোন পথ জোরে বলেন? সরল সঠিক পথ। আর সঠিক পথটাই হলো আল কোরআনের পথ। কথা বলেন। কোন পথ? আল কোরআনের পথ। কোরআনের পক্ষে যারা চলে, কোরআনের পথে যারা চলে তারা কোনোদিন মিথ্যা কথা বলতে, তারা কোনোদিন হিংসা করতে, তারা কোনোদিন ঝগড়া করতে, গীবত করতে পারে জোরে বলেন। দুনিয়ার মা বোনগো, যখন ইসলাম গ্রহণ করলেন তখনই আমাদের মুসলমান হয়ে গেলেন। আর মুসলমানরা কোনোদিন আর এক মুসলমানের ধোঁকা দিতে পারে জোরে বলেন। কারো ধোঁকা দেওয়া যাবে না, কারোর মনে কষ্ট দেওয়া যাবে কি জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগো, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন যারা আমার ইমানদার বান্দা বান্দি, যারা সৎকর্ম করবে তাদের জন্য আছে জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ আল্লাহ গো, কোন সময়তে ডাকব তোমারে। ও আল্লাহ আল্লাহ কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দেখো না আমারে, মাওলা বলে দেখো না আমারে। ফজরের নামাজ পড়ে রে বান্দা, জোহরের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ 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 কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ 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 কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না
আরে আসরের নামাজ পড়ে রে বান্দা, মাগরিবের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দেও না আমারে। ইশারের নামাজ পড়ে রে বান্দা, তাহাজ্জুদের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দেও না আমারে। আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা, আল্লাহ যদি একটা ডাক দেওয়া যায়, একটা ডাকে 70 বার আল্লাহ তাআলা সারা দেন। সবাই বলে সুবহানাল্লাহ। একটা ডাকে কয়বার সারা দেন? কয়বার সারা দেন? 70 বার আল্লাহ তাআলা সারা দেন। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। ঘোষণা টাকা আল্লাহ কথা বলেন, আল্লাহর শস্য পরিমাণ কথাও অমান্য করা যাবে কি? ঘোষণা টাকার আল্লাহ। কথা বলেন, আমরা কথাকে অমান্য করি না? কথা বলেন, আমরা কি করি না? কত কথাই অমান্য করে রব্বুল আলামিনকে। আমার আল্লাহ আর বলেছেন, হ্যাঁ বান্দারা, আমার আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম। আমার আল্লাহ পরম ক্ষমাকারী। জীবনে যদি ভুল করে আসমান সমান পাহাড় সমান যদি গুনাহ করে ফেলা দেওয়া যায়, আমার আল্লাহ তাআলা গফুরুর রহিম, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তওবা করে আর মিথ্যা কথা বলা, যাবে না আর কি ঝগড়া করা, যাবে না। ওই তওবা করে চুরি করা যাবে না যাবে কি? জোরে বলেন। না। ওই তওবা করে পাপের কাজ করা যাবে না যাবে কি? না। ওরে সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার মাওলার চোখ কেউ ফাঁকি দিতে পারে কি? জোরে বলেন। ওই সমুদ্রের তলায় যদি একটা পোকা থাকে গো, ওই পোকাটার খাদ্য কে জোগাড় করে? কথা বলেন, কে জোগাড় করে দেয়? আমার রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত জীব জানোয়ার সৃষ্টি করেছেন, পাঠাইছেন, সবারই খাদ্য জোগাড় করেন কে? কথা বলেন। সেই আল্লাহর ইবাদত করার দরকার। আপনি আমার আহার জোগাড় করে দেন কে? আপনি আমার হাঁটার শক্তি দেন কে? কথা বলেন। সেই রব্বুল আলামিন একদিন একটা ডাকাত ছিল, তার নাম ছিল কুদি ডাকাত। কি নাম? কুদি ডাকাত। ডাকাতি করতেন, তার সঙ্গে ছিলেন 4 জন, তার দিয়ে হলো 5 জন। 5 জন ডাকাত ডাকাতি করতেন। কুদু ডাকাত একদিন একটা খেজুর গাছ তলায় বসে আছে, এমন সময় দেখে ওই খেজুর গাছ থেকে একটা পাখি খেজুর নিয়ে নিয়ে ওই একটা মরা খেজুর গাছ আছে, সেই মরা খেজুর গাছে নিয়ে যাচ্ছেন। এমন ভাবে দুয়ারে দুয়ারে বারবার খেজুর নিয়ে নিয়ে ওই গাছটাই নিয়ে যায়, আবার চলে আসে। কুদু ডাকাত এইটা খেয়াল করলেন। খেয়াল করে তখন ওই মরা খেজুর গাছের তলায় গেলেন। খেজুর গাছের তলায় যা দেখে ওই পাখিটা ওই পাকা খেজুরগুলো নিয়ে এসে সে একটা সাপের গালের মধ্যে দিচ্ছেন, আর সাপটা ওই খেজুর আহার করতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাপটা ছিল অন্ধ। সাপটা ছিল কি? কথা বলেন। অন্ধ সাপেরও আহার কে জোগাড় করে দিচ্ছেন? কথা বলেন। আল্লাহর হুকুম ছাড়া ওই পাখি কি ওই
খেজুর নিয়ে ওই সাপের গালে দিতে পারে, মুখে দিতে পারে? কথা বলেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে এবং পড়ে না, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এমন ভাবে তিনি দেখতে লাগলেন, দেখে দেখে তখন কুদি ডাকাত মনে মনে ভাবতে লাগলো, হ্যাঁ রাব্বুল আলামিন, আমার সেই রাব্বুল আলামিন এত দয়া এত মায়া যে একটা অন্ধ সাপের আহারও তিনি জোগাড় করে দেন। কিন্তু আমাদের আল্লাহ হাত দিছেন, পাও দিছেন, দিছে যক্ষ, সবকিছু দেশে, কিন্তু আমরা কেন কর্ম করে খাই না? কেন আমরা ডাকাতি করে খাই? আজকে থেকে খাস করে তওবা করে নিলাম, আর কোনোদিন ডাকাতি করব না, চুরি আর করব না, কারণ মনে কষ্ট দিব না। আল্লাহ একজন আছে, আছে কিনা? সে মহান রাব্বুল আলামিন অন্ধ অজাগারে সাপের যদি আহার জোগাড় করে দিতে পারে, আপনার আমার কি দিতে পারে না? কথা বলেন, পারে না? নিশ্চয় পারে। সেই আল্লাহর উপরে ভরসা রাখো। হে দুনিয়ার মা বোন গো, কুদি ডাকাত এইভাবে খাস করে তওবা করে নিলেন, তওবা করে নিয়ে পথে রওনা হলেন। এমন সময় সেই চারজন সঙ্গী তার সঙ্গী হয়ে বলতেছেন, হে সর্দার, আপনার মনটা ভারী কেন? আপনি কি চিন্তা করতেছেন? কুদি ডাকাত সঙ্গীদের বলতেছে, সঙ্গীরা শুনে নাও, আজকে আমি আল্লাহর কাছে খাস করে তওবা করে নিছি, আর কোনোদিন ডাকাতি করব না, চুরিও করব না। আমি চুরি ডাকাতি সব আজকে থেকে ছেড়ে দিলাম, জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গীগুলো বলতেছেন, হে সর্দার, কিন্তু আপনি কেন চুরি ডাকাতি ছেড়ে দিলেন? তখনই বলতেছে, একটা অন্ধ অজাগার সাপের যদি আল্লাহ আহার জোগাড় করে দিতে পারে, আমরা হলাম মানুষ, আমাদের আহার কি আল্লাহ জোগাড় করে দিতে পারে না? নিশ্চয় পারে। পারে কিনা? কথা বলেন। আল্লাহ বলেন, ওয়াতিন ওয়াত জাইতুন ওয়াত তুরি সিনিন হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন, আঞ্জির ফল, জৈতুন ফল, তোর পাহাড় এবং কাবা ঘরের কসম খেয়ে রব্বুল আলামিন বলেন, আমি এত সুন্দর সুরত দিয়ে কাউকে সৃষ্টি করে নাই, এত সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছি একমাত্র ইনসানকে। জোরে বলে সুবহানাল্লাহ। ইনসান মানে কি? কথা বলেন। মানুষ। আল্লাহ বলেন, এত সুন্দর কপাল নাক আমি কোন জীবের মধ্যে দিই নাই দেশে, এত সুন্দর নাক, এত সুন্দর হাত, এত সুন্দর কোমর, পাও আমি কোন জীবের মধ্যে আমি দিই না, কিন্তু দিয়েছি একমাত্র আমার ইনসানকে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহ বলেন, ও ইনসান, এত সুন্দর করে কপাল নাক দিয়েছি, তোমরা কিসের জন্য তোমাদের দিয়েছি? আমার জমিনে কপাল নাক ঠেকায় সিজদা করবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, শুধু তাই নয়, তোমাদের জোড়াহার দিয়ে হাত দিয়েছি, আর ওই হাত দিয়ে তাহরমা বলবে আল্লাহু আকবার বলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, শুধু তাই নয়, তোমাদের জোড়াহার দিয়ে কোমর দিয়েছি, আর দিয়েছি জোড়াহার দিয়ে হাঁটু। কি দেশে? জোরে বলেন। জোড়াহার দিয়ে কোমর দিয়েছে, দিয়েছে হাঁটু। আমার আল্লাহ বলেন, তোমরা ওই কোমর হাঁটু হেলাইয়া ওরে আমার আল্লাহ রুকু করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তখন আমরা রুকু করি, আল্লাহর কাছে মাথা নত করে থাকি। কার কাছে? আল্লাহ তখন খুশি না বেজার? আমার আল্লাহ অনেক খুশি হয়ে যায়। হে দুনিয়ার মা বোন গো, যখন সিজদায় যাওয়া যায়, আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। আমার আল্লাহ সিজদাকারীর সামনে হাজির হয়ে যায়। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ওটোরে বান্দা
বান্দা পড়ো রে নামাজ ওঠো রে বান্দা পড়ো রে নামাজ সময় আর তো বেশি নাই মওতের বিছানায় ধরছে রে আগুন ফজরের নামাজ পড়ে নিবায়া দাও ফজরের নামাজ পড়ে নিবায়া দাও সুবহানাল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওঠো রে বান্দা পড়ো রে নামাজ ওঠো রে বান্দা পড়ো রে নামাজ সময় আর তো বেশি নাই কবরের বিছানায় ধরছে রে আগুন জোহরের নামাজ পড়ে নিবায়া দাও কবরের বিছানায় ধরছে রে আগুন জোহরের নামাজ পড়ে নিবায়া দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ওঠো রে বান্দা পড়ো রে নামাজ ওঠো রে বান্দা পড়ো রে নামাজ সময় কিন্তু আর বেশি নাই কাপনের কাপড়ে ধরছে রে আগুন মাগরিবের নামাজ পড়ে কাপনের কাপড়ে ধরছে রে আগুন আসরের নামাজ পড়ে নিবায়া দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওঠো রে বান্দা পড়ো রে নামাজ ওঠো রে বান্দা পড়ো রে নামাজ সময় কিন্তু আর বেশি নাই কাপনের কাপড়ে ধরছে রে আগুন মাগরিবের নামাজ পড়ে নিবায়া তোমার সাহারায় অঙ্গে জ্বলছে রে আগুন ইশারের নামাজ পড়ে নিবায়া দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দরকার আছে আছে কিনা জোরে বলেন আছে। হে দুনিয়ার মামুন গা তখন এই কুদে ডাকাত বলতেছে হে সঙ্গীরা শুনে নাও আপনি একটা অন্ধ অজাগার সাপের যদি আহার জোগাড় করে দিতে পারেন সে কে জোরে জোরে বলেন সে কে কিন্তু সে আমার রব্বুল আলামিন আর আমাদের আল্লাহ চোখ দিয়েছে নাক দিয়েছে কান দিয়েছে হাত দিয়েছে এবং পা দিয়েছে কিন্তু আমাদের সব কিছু দিয়েছে আমরা কি আহার জোগাড় করতে পারবো না আমার আল্লাহ কি আমাদের আহার দিবে না জোরে বলে সুবহানাল্লাহ দেবে কিনা জোরে বলেন আমাদের রিজিকের মালিক কে আল্লাহ কথা বলেন আল্লাহ তাআলা এমন ভাবে কুদে ডাকাত যখন বলতে লাগলেন চারজন সঙ্গী বললেন হে উস্তাদজি শুনে নেন আপনিও যদি ওই চুরি ডাকাতি ছেড়ে দেন আমরা আজ থেকে ছেড়ে দিলাম আপনার সঙ্গী ছাড়বো না জোরে বলে সুবহানাল্লাহ ওই চারজন খাস করে তওবা করে নিয়ে তখনই কুদে ডাকাতির সঙ্গে 4-5 জনা পথ চলতে লাগলো চলতে চলতে একটা জায়গায় যে একটা গাছতলায় যে বিশ্রাম নিতে লাগলেন এমন সময় সকাল হয়ে গেল সকালবেলা দেখেন একটা বুড়ি সেই গাছতলায় এসে হাজির হলেন হাজির হয়ে বলতেছে এখানে কি কুদি ডাকাত আছে বলতেছে কেন
বলতেছে তার আমার দরকার। কিন্তু ওখানকার লোকজন বললেন হ্যাঁ এখানে আছে। কুদি ডাকাতের কাছে যখন এই কথাগুলো বলা হলো, কুদি ডাকাত ওই বুড়িমার সঙ্গে দেখা করলেন, জোরে বলি সুবহানাল্লাহ। যখন দেখা করলেন, বুড়িমা বলতেছেন হ্যাঁ কুদি ডাকাত, তোমার নাম কি কুদি ডাকাত? বলে জি আমার নাম কুদি ডাকাত। বলে কেন? বলতেছে বাবা রে, একে একে আজ 3 দিন তোমাকে স্বপ্ন দেখতেছি। কি দেখতেছে জোরে বলেন? একে একে 3 দিন যাবত তোমাকে স্বপ্ন দেখতেছি যে কুদি ডাকাত একজন এখানে আসবে, বিশ্রাম নেবে। কিন্তু আমার একটি ছেলে ছিলেন, তার ধন সম্পদ ছিল, কিন্তু সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু আমি একে একে 3 দিন স্বপ্ন দেখতেছি যে তার ধন সম্পদ টাকা পয়সাগুলো কুদি ডাকাতির আমার দিয়ে দিতে বলেছেন, দান করতে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো বাবা তুমি কুদি ডাকাত এখানে থাকো, আমার টাকা পয়সাগুলো তার আর পোশাক আশাক সব কিছু তোমাকে আমি দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা, কিন্তু তার সাহায্য কুদি ডাকাতের কাছে পাঠাইলেন। কে পাঠাইছে জোরে বলেন? সাহায্য দিলেন কে? আল্লাহ ছাড়া একটা সাহায্য পাওয়া যায় কি? জোরে বলেন। আল্লাহ ছাড়া এক পাও হাঁটার ক্ষমতা আছে। তাই আল্লাহ বলতেছেন ইজাউল কুফি হাসাম সামিউল্লাহ শাহি কও ইয়াহিয়া তাফর। যারা জাহান্নামী হবেন, জাহান্নামের মধ্যে যে একটা বিকট আওয়াজ শুনতে পারবে। কি আওয়াজ জোরে বলেন? বিকট একটা আওয়াজ। আওয়াজের মালিককে? কথা বলেন। আর শুনবে কারা? একটু জন নাই গলায় না, দুপুরকার খাওয়া খান নাই? কথা বলেন, এটা আওয়াজ বলেন, আওয়াজ করে একটু বলেন কে? হে দুনিয়ার মামুনগা, তখন এই চিৎকার মারবে আওয়াজটা শুনে। চিৎকার মারবেন কে? ওই জাহান্নামীরা। কারা? জাহান্নামীরা চিৎকার মারবে আর বলবে হায় রে, আজকেই মনে হয় সেই কিয়ামত। কেননা আসমান জমিন পাহাড় পর্বত ভাঙ্গিয়া চুরিয়া মনে হয় আমাদের মাথার উপরে পড়ে গেল, এমন ভাবে চিৎকার মারবে। হে দুনিয়ার মামুন গো, কিন্তু দুনিয়ার মধ্যে যদি এমন একটা আওয়াজ হয়, কতজন হতাশা হয়ে যায় কিনা? জোরে বলেন। দুনিয়ার মামুন গো, কিন্তু এইরকম হতাশা এমন যারা চিৎকার মারতে থাকবে, চিৎকারের চোটে জাহান্নামীর অন্য জাহান্নামীরা তারা হতাশা হয়ে যাবে। এমন জোরে চিৎকার মারবে, চিৎকার শুনে ওই জাহান্নামের রক্ষিত ফেরেশতা আসিয়া বলবে তাকাদু তামাইয়া জুমিন গাইজি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নামের রক্ষিত ফেরেশতা যা বলবে হে জাহান্নামীরা, তোমরা কেন চিৎকার মারতেছো? এমন ভাবে চিৎকার কেন মারতেছো? দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোনো আলেম গুণ কি যায় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের কথা দোজখের কথা বর্ণনা করে শোনাই নাই? তোমরা কি শোনো নাই? তোমরা কেন এই ঘৃণ্য জাহান্নামে এসেছো? কারা বলতেছে? ওই জাহান্নামের রক্ষিত ফেরেশতা জাহান্নামীদের কাছে যা বলতেছে, কেন এসেছো জাহান্নামে? তোমরা কি দুনিয়ার মধ্যে কেউ কি যায় না তোমাদের কাছে? শোনো নাই? জাহান্নামীরা তখন বলবে কলু বালা কদ জানা নাজির ফাকা জাবা ওয়া কুলনা মানাজ্জালুল্লাহি মিন শাইন ইন আনতুম ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূল সতর্ককারীরাও এসেছিল, জাহান্নামের দোজখের কথা বর্ণনা করে শোনাইছিল, কিন্তু শুনেছিলাম তা আমরা কিছু মানি নাই। শুনেছিলাম, কথা বলেন, মানি নাই। কিন্তু শুনেছিলাম, মানি নাই। আমরা নিজেরাই বলেছিলাম
কিছু নাজিলি করে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন লোক আছে? কথা বলেন আছে কি না? ও দুনিয়ার বাবুন গো, দুনিয়ার মধ্যে যা কিছু করা যায় আখিরাতে নয়। আমাদের কিয়ামতের প্রথম ধাপই হলেন কবর। কথা বলেন, কিয়ামত